নমস্কার। আজকে একটা চচ্চড়ির রেসিপি, যেটা একদম মুখ ছাড়ার মতন। একঘেয়ে রেসিপি খেতে বোর হয়ে গেলে এটা একবার বানিয়ে দেখতে পারেন। মূলো বেগুনের চচ্চড়ি। এটা কিন্তু রুটি ভাত দুটোর সাথেই ভালো লাগে, আর ভাতের সাথে ডালও লাগবে না। এই চচ্চড়িটা একটু ঝাল ঝাল করে মুছে মুছে খেতে দারুণ লাগবে। তো এটার জন্য আমি প্রথমে কড়াই গরম করে নিয়েছি, সর্ষের তেল দিয়েই করব। সর্ষের তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটার সাথে সাথে দিয়ে দেবো আমি 5 ফোড়ন। এটা ছোট চামচের আমি হাফ চামচ মতন একটু দিলাম 5 ফোড়ন। দিয়ে ফোড়নটা একটুখানি ভালো মতন ফ্লেভারফুল হতে হবে, তাহলে বেশ একটা দারুণ টেস্ট আসবে এই চচ্চড়িটার মধ্যে। মূলো দিয়ে কিন্তু আরও অনেক রকমের চচ্চড়ি হয়, কিন্তু এভাবে যদি না খেয়ে থাকেন একবার খেয়ে দেখতে পারেন, দুর্দান্ত লাগে, মুখ ছাড়ার মতন। দিয়ে দিলাম আমি এখানে 4টে ছোট সাইজের মূলোকে এরকম চৌকো চৌকো লম্বা লম্বা করে কেটে। আরও অনেক রেসিপি আছে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে, আপনাদের অনুরোধ করব দেখবার জন্য। তো কিছুক্ষণ মূলোটা প্রথমে একটু ভেজে নিতে হবে, তারপরে আমি আলুটা দিয়ে দিলাম। এখানে 2টো বড় সাইজের আলুকে ওই মূলোর মতন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দেবো আমি লবণ, তার সাথে দিয়ে দেবো আমি হলুদ, অল্পই দিলাম, আর দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু বেশ ঝাল ঝাল হবে, আর ঝাল ঝাল খেতেই ভালো লাগে। সাথে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা, আর একটু বেশিও দিতে পারেন। দিয়ে একটু আঁচটা বাড়িয়ে ভালো করে একটু ভাজা ভাজা মতন প্রথমে করে নিতে হবে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম আমি, এরপর আমি আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এটা সিদ্ধ হওয়ার জন্য। তো কিছুক্ষণ আমি ঢাকা দিয়েই রেখে দিয়েছিলাম 10 মিনিট মতন। এবার একটুখানি ভাজা ভাজা মতন হয়েও গিয়েছে, দেখছেন লাল লাল কালার এসেও গিয়েছে। একটুখানি মূলোটা দেখতে হবে, আলু তো সিদ্ধ হয়েই যাবে, মূলোটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো আমি বেগুন। এটা একটা বড় সাইজের লম্বা যে বেগুনগুলো হয়, সেটাকেও আমি লম্বা লম্বা করে কেটে সবই একইভাবে কাটতে হবে। দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর একটু বেশিও দিয়ে দিতে পারেন যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন। বেশ ভালো করে মিশিয়ে দিয়েছি নাড়াচাড়া করে। এবার আবারও আমি ঢাকা দিয়ে দিলাম সবটা একসাথে মজার জন্য। এবার দিয়ে দেবো আমি কালারের জন্য একটুখানি রেড চিলি পাউডার। এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু লাল লাল হবে তার জন্য। না চাইলে আপনারা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরকম কিন্তু ঝুরঝুরেই হবে, মাখা মাখা হবে না, ভাজা ভাজা হবে, কিন্তু সবগুলো সব সুসিদ্ধ হবে। রুটির সাথেও ভালো লাগে, আর গরম ভাতের সাথেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। ভীষণ সহজ, মূলোর দিনে একবার এটা বানিয়ে দেখতে পারেন। এবার আঁচটা কমিয়ে সবটা আরও একবার ভালো করে মজার জন্য আমি রেখে দিয়েছিলাম। দিয়ে 2-3 মিনিট রেখে দিয়েছিলাম। তো ব্যাস এই আমার হয়ে গিয়েছে। আমি কিন্তু অতিরিক্ত তেল দিয়ে করিনি, আপনারা যদি আরও বেশি তেল দিতে চান একটু তেল দিতেই পারেন। তো ব্যাস এই তৈরি হয়ে গেল আমার মূলো বেগুনের চচ্চড়ি। দুর্দান্ত হয়, এরকম করে বানিয়ে না খেলে একবার বানিয়ে দেখতে পারেন। আর আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন, পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিজিট করুন। আর রান্নাটা কেমন লাগলো আপনারা লাইক আর কমেন্ট দিয়ে কিন্তু অবশ্যই জানাবেন।